দ্দীনা হুনাফা। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার সকল ইজন থেকে মুখ ফিরিয়ে, দুনিয়ায় সমাজতন্ত্র শান্তি দিতে পারে নাই, কমিউনিজম শান্তি দিতে পারে নাই, ধর্ম নিরপেক্ষতাবাদ শান্তি দিতে পারে নাই, দুনিয়ার কোন ইজম দুনিয়ার মানুষের কল্যাণের নিশ্চয়তা দিতে পারে নাই। অতএব তোমরা দুনিয়ার সকল দিক থেকে মুখ ফিরিয়ে কোরআনের দিকে ফিরে আসো। কোরআনে একমাত্র দুনিয়ার মানুষের সকল সমস্যার সমাধান দিতে পারে, মানুষের কল্যাণ দিতে পারে, মানুষের শান্তি দিতে পারে, মানুষের অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা সকল কিছুর সমাধান দিতে পারে। ইসলাম তার গ্যারান্টি দিয়েছেন, রব্বুল আলামিন সেই কথাই কোরআনে পাকে ঘোষণা করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ রসুলের রেখে যাওয়া সে আমানতকে ধারণ করে বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলার গলিতে গলিতে বাংলার নির্যাতিত মানুষের কাছে এই আহ্বানটুকু পৌঁছে দিচ্ছে, তোমরা কোরআনের পথে ফিরে আসো, কল্যাণের পথে ফিরে আসো। রাসূল যেভাবে প্রথম দাওয়াতের কাজ করেছিলেন, বাংলাদেশ জামাত ইসলামী সকল মানুষের কাছে সে দাওয়াত দিচ্ছে। শুধু মুসলমান নয়, আজকে আপনারা জানেন বাংলাদেশের হিন্দু সমাজও জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। হিন্দুদের মাঝে আমাদের সংগঠন রয়েছে, বৌদ্ধদের মাঝে আমাদের সংগঠন রয়েছে। নির্যাতিত নিপীড়িত মানুষ আজকে স্বস্তির সেই শ্বাস নিঃশ্বাস তারা গ্রহণ করছে। জামাত ইসলামের ছায়াতলে এসে তাদের সকল দুর্দশা যেন তারা লাঘব করতে পারে, এই জন্য জামাত ইসলামের ছায়াতলে এসে আজকে দলে দলে সমবেত হচ্ছে, জমাতবদ্ধ হচ্ছে, একাত্রিত হচ্ছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদেরকে খুব বেশি লম্বা কথা বলবো না। আপনারা জানেন ইংরেজ বেনিয়াজ এই দেশে 200 বছর শাসন করেছিল, তারা মুসলমানদের অধিকারকে নষ্ট করে দিয়েছিল। এদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য ইংরেজ সেখানে সেই সকল রকমের ষড়যন্ত্র করেছিল। বাংলাদেশের এই 5 ভারত উপমহাদেশের তৌহিদি জনতা তথা হযরত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে হাজী শরীয়তুল্লাহ নেতৃত্বে, খান জাহান আলীর নেতৃত্বে, শাহজালাল ইয়ামিনীর নেতৃত্বে আন্দোলন করে এদেশ থেকে ইংরেজকে তাড়িয়ে আমরা পাকিস্তান নামক রাষ্ট্র পেয়েছিলাম। কথা কি ঠিক নয়? আমরা সেই পাকিস্তান পাওয়ার পর আমরা স্বস্তি আমরা আশা করছিলাম। অত্যন্ত দুঃখ এবং বেদনার বিষয়, পাকিস্তানও আমাদেরকে সত্যিকার কোরআনের রাজ আমাদের কাছে তারা বাস্তবায়ন করতে পারে নাই। তারা এই পূর্ব বাংলার মানুষের প্রতি অবিচার করেছিল, ন্যায্য অধিকার আমাদেরকে দেয় নাই। সেদিন বাংলাদেশের সেই 7 কোটি মানুষ তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল আমাদের অধিকার পাওয়ার জন্য। অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, যার নাম হয়েছে বাংলাদেশ। আমরা বাংলাদেশ পেয়েছি, আজকে 50টি বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু আমরা স্বাধীনতার স্বাদ, স্বাধীনতার শান্তি আমরা উপভোগ করতে পারি নাই। কথা ঠিক কিনা? পারি নাই। আমাদের সমাজ থেকে দুর্নীতি যায় নাই, আমাদের সমাজ থেকে হত্যা যায় নাই, নির্যাতন যায় নাই, নিপীড়ন যায় নাই। সমাজকে অত্যন্ত কুলুষিত করে বাংলার মানুষের উপরে জবাবদার পাথরের মতন একটি শক্তি
আমাদের উপরে চেপে বসে বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য ষড়যন্ত্র মেতে উঠেছিল। তারা চেয়েছিল দেশ থেকে ইসলামকে বিদায় দেওয়ার জন্য, যার কারণে শিক্ষা ব্যবস্থা থেকে পাঠ্যপুস্তক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে বাদ দিয়েছে, সাহাবায়ে কেরামের জীবনীকে বাদ দিয়েছে, খুলাফায়ে রাশিদিনের জীবনের ইতিহাসকে বাদ দিয়েছে, উমাইয়া শাসনের সেই ইতিহাসকে বাদ দিয়েছে, আব্বাসিয়া শাসনের ইতিহাসকে বাদ দিয়েছে। সেখানে হিন্দুত্ববাদ কায়েম করে বাংলাদেশের আগামী দিনের ছাত্র জনতাকে, জাতির ভবিষ্যৎকে দেউলিয়া করার জন্য, চরিত্রহীন বানাবার জন্য, ইসলাম থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য, ছাত্র সমাজকে সেই প্রশিক্ষণ দেওয়ার জন্য পাঠ্যপুস্তকে হিন্দুত্ববাদ ঢুকিয়ে দিয়েছিল। আজকে আলহামদুলিল্লাহ সেই ছাত্ররা কালগুলো